নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরছি। দর্শক, নিয়োগ দুর্নীতিতে এই প্রথম সিবিআই কোর্টের কাছে দাবি করল যে রাজ্যের প্রভাবশালী নেতা নেত্রীদের নাম তাদের রেডারে আছে। তারা তাদের জিজ্ঞাসাবাদ করতে চায়, তাদের তদন্ত করতে চায়। কলকাতার প্রাথমিক দুর্নীতির মামলায় এবার সিবিআই এর র্যাডারে একের পর এক রাজনৈতিক প্রভাবশালী নেতা নেত্রীরা, যাদের সুপারিশে অযোগ্যদের চাকরি হয়েছিল। এবার সেই সমস্ত রাজনৈতিক প্রভাবশালীদের জিজ্ঞাসাবাদ করতে চলেছে সিবিআই। পাত্রর জামিনের শুনানিতে জানালেন সিবিআই আইনজীবী। দর্শক, এতদিন পর আমাদের যেটা মনে হচ্ছে যে এইবারে কিন্তু সিবিআই সঠিক জায়গায় পা দিতে চলেছে, সঠিক পথে এবং সঠিক জায়গায় পা দিয়ে সিবিআই কিন্তু একের পর এক টুইস্ট দিতে চলেছে। এটা কিন্তু একদম স্পষ্ট। সিবিআই আজকে আদালতে জানিয়েছে বিকাশ ভবনের ওয়্যার হাউসে থেকে পাওয়া প্রাথমিকে ফেল করা ৩২১ জন প্রার্থীর একটি তালিকা পাওয়া গিয়েছিল। সেখানে রাজনৈতিক প্রভাবশালীদের নামের উল্লেখ রয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হবে, আদালতে দাবি করেছে সিবিআই। বৃহস্পতিবার বিশেষ আদালতের শুনানিতে সিবিআই এর তরফে দুটি নতুন তথ্য সামনে আনা হয়েছে। এই প্রথম সিবিআই এর তরফে আদালতে জানানো হয়, পার্থ চট্টোপাধ্যায়ের নির্দেশেই ওএমআর সিট নষ্ট করা হয়েছিল। প্রশ্ন হচ্ছে, শুধু পার্থ চট্টোপাধ্যায় তো নির্দেশ দিয়েছে, কিন্তু সেই নির্দেশটাকে সত্যি সত্যি কোন মহল থেকে তাকে নির্দেশ দেওয়া হয়েছিল সেটা কিন্তু পার্থ চ্যাটার্জি বলবেন। এবারে বলতে বাধ্য হবেন, পার্থ চ্যাটার্জিকে কে নির্দেশ দিয়েছিল। এত বড় একটা নির্দেশ, যে নির্দেশে পরীক্ষার ওএমআর সিটকে নষ্ট করা হয়েছে, আমরা মনে করি, এখনো পর্যন্ত মনে করি শুধুমাত্র পার্থ চ্যাটার্জি একা এই কাজটা করেছেন। এটা অসম্ভব, বা তিনি শুধু নিজে করেছেন, এটা অসম্ভব। তৃণমূল কংগ্রেসের মাথা এ ব্যাপারে কিছু জানে না, বা তার কোনো নির্দেশ নেই, এটা হতেই পারে না। দ্বিতীয় হচ্ছে আরো একটি বিষয়, বিকাশ ভবনের ওয়্যার হাউস থেকে ৩২১ জন প্রার্থীর যে তালিকা পেয়েছিলেন, তাতে বড় রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তির নাম যেমন পাওয়া গেছে, তারা রেকমেন্ড করেছিলেন পার্থকে, যাতে তাদের প্রার্থীদের চাকরি হয়ে যায়। অর্থের বিনিময়ে সেই সুপারিশ কিনা সেটাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। অর্থ ছাড়া কেউ সুপারিশ করবেন তৃণমূল কংগ্রেসের কোন নেতা নেত্রী, এটা যেন সিবিআই না ভাবে। সিবিআই যাদের নাম পেয়েছে তাদেরকে সরাসরি ডেকে একেবারে সামনাসামনি পার্থ চ্যাটার্জিকে বসিয়ে জিজ্ঞাসাবাদ করুন, এই দাবি সংবাদ আবির্ভাবের পক্ষ থেকে আমরা রাখছি। সিবিআই এর তরফ থেকে আইনজীবী এদিন আদালতে পার্থ জামিনের বিরোধিতা করে বলেন, এখনো তদন্ত চলছে। যে সমস্ত রাজনৈতিক প্রভাবশালীদের নাম তারা পেয়েছিলেন, তাদের জিজ্ঞাসাবাদ করা বাকি। এই পরিস্থিতিতে যদি জামিন দিয়ে দেওয়া হয়, তাহলে তদন্ত প্রক্রিয়া ব্যাহত হবে বলে জানান আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তিনি বলেন, এখন রাজসাক্ষী যে সমস্ত তথ্য দিয়েছেন, সেই তথ্য বার করার জন্য সিবিআই এর যে তৎপরতার প্রয়োজন রয়েছে, সেটা দেখাতে সিবিআই প্রাথমিকভাবে ব্যর্থ হয়েছে। এখন যখন বলছেন তথ্য সামনে আনুক। উল্লেখ্য, পার্থ চট্টোপাধ্যায়ের জামাই আপনারা সকলেই জানেন যে কল্যাণময় ভট্টাচার্য রাজসাক্ষী হয়েছেন ইডির মামলায়। প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে ইডি মামলায় বিচারের পর্যায়ে রয়েছে। ইডির কাছে ইতিমধ্যে গোপন জবানবন্দি দিয়েছেন। ইডি ও সিবিআই একই মামলার তদন্ত করছে, তাই দুজনই তদন্তের স্বার্থে
জিজ্ঞাসাবাদ করতে পারেন। একই মামলা তদন্ত যেহেতু করছে দুটো তদন্তকারী সংস্থা, ফলে দুটো তদন্ত প্রক্রিয়ায় ওতপ্রোতভাবে জড়িত। সাধারণত এক্ষেত্রে অপর এজেন্সিও রাজসাক্ষী দেওয়ার গোপন জবানবন্দি সংগ্রহ করতে পারে। সিবিআই তাই ইডিকে দেওয়া কল্যাণময় ভট্টাচার্যের জবানবন্দি সংগ্রহ করার চেষ্টা করছেন। দর্শক, একটা জিনিস যেটা পরিষ্কার, এই আজকের এই সংবাদ, যে সংবাদ আমাদের কাছে এসে পৌঁছেছে, এটা কিন্তু একটা বিশাল বড় সংবাদ। এই মুহূর্তে কতগুলো প্রশ্ন, যে প্রশ্নগুলো উঠে আসছে, প্রথম প্রশ্ন, মাস্টার মাইন্ড কে, কার নির্দেশে সব হয়েছে? উঠে এলো ঝড়, বড় রাজনৈতিক প্রভাবশালীর নাম। পাথর মামলায় এতদিনে আদালতে একটা বড় সংবাদ দিল সিবিআই। রাজ্যের সাধারণ মানুষের কাছে এই তথ্য কিন্তু জানার দরকার ছিল। রাজ্যের মানুষ কিন্তু এতদিন বিশ্বাস করে এসেছিলেন, সেই বিশ্বাসে কিন্তু মর্যাদা দিল সিবিআই। কারণ শুধুমাত্র পার্থ চ্যাটার্জি একা এই পুরো কেসটাকে নিজে সাজিয়ে একা একা করেছেন, এটা কোনোভাবেই সম্ভব নয়। তাই সিবিআই যে কথা বলছে, যে একদম স্পষ্টভাবে সিবিআই বিশেষ আদালতে বিচারকের কাছে যে তথ্য তুলে ধরছেন, যে একদম পরিষ্কারভাবে তারা বলছেন যে অনেক প্রভাবশালী রাজনৈতিক নেতা নেত্রীর নাম জানা গেছে, যারা রেকমেন্ড করেছিলেন তারা কিসের বিনিময়ে করেছেন? আমরা মনে করি সম্পূর্ণ টাকার বিনিময়। কারণ তৃণমূল কংগ্রেসের কোন নেতা নেত্রী আছেন যে টাকা নেয় না, টাকা ছাড়া কাজ করেন? এই রকম পাওয়া দুর্ভাগ্যের ব্যাপার বাংলাতে। তাই ইমিডিয়েট তাদেরকে ডেকে পার্থ চ্যাটার্জির সামনে বস করিয়ে 1 to 1 জিজ্ঞাসাবাদ করা উচিত, এবং সেই জিজ্ঞাসাবাদের মধ্য দিয়ে মাস্টার মাইন্ড কে তার নাম অবশ্যই বেরিয়ে আসবে বলে বিশেষজ্ঞ মহল, এমনকি যারা রাজনীতি নিয়ে গবেষণা করেন তারা মনে করছেন, তারা বলছেন যে এই মুহূর্তের সব থেকে রাজ্যের বড় খবর যেটা হচ্ছে, সিবিআই আদালতে দাবি করেছেন যে শুধুমাত্র পার্থ চ্যাটার্জি এই ঘটনা ঘটিয়েছেন তা নয়, পার্থ চ্যাটার্জির সাথে আরো অনেক প্রভাবশালী ব্যক্তির নাম উঠে এসছে। আর যেটা দ্বিতীয়, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে ওএমআর শিট। সেই ওএমআর শিটকে পুড়িয়ে দেওয়ার যে নির্দেশ, সেই নির্দেশ দিয়েছিল পার্থ চ্যাটার্জি। তবে একটি বিশেষ মহল, বিশেষ সূত্র থেকে জানা যাচ্ছে যে পার্থ চ্যাটার্জিকে সেই নির্দেশ দিয়েছিল কিন্তু পিসির ভাইপো, এবং এটা কিন্তু একদম পরিষ্কার। এবং সেই চিঠির যে কপি, সেই প্রতিলিপি, যে চিঠি আমরা বছরখানেক আগে প্রকাশ করেছিলাম আমাদের সংবাদ মাধ্যমে, যে এমন একটা চিঠি দেখা যাচ্ছে যেখানে স্পষ্টত বলা হচ্ছে ওএমআর শিটকে ডিস্ট্রয় করার জন্য, এবং সেটা পিসির ভাইপোর কাছ থেকে সেই চিঠি আসছে। এবং এই জায়গাতেই কিন্তু মিলে যাচ্ছে যে শুধুমাত্র পার্থ চ্যাটার্জি এই কাণ্ড ঘটিয়েছে, বা তার একার দ্বারায় তিনি একা নিজে টাকা কামাবেন বলে বা নিজের স্বার্থের জন্য তিনি শুধু করেছেন তা কিন্তু নয়। ওপর মহল থেকে সেই নির্দেশ এসেছিল, এবং সেই নির্দেশ কে দিয়েছিল এখন সিবিআই সেই তদন্তেই কিন্তু নামতে চাইছে। যেহেতু অনেক রাজনৈতিক নেতা নেত্রীদের নাম উঠে এসছে, তাদেরকে ডেকে এবারে জিজ্ঞাসাবাদ করা হবে বলে দাবি করেছে বিশেষ আদালতে সিবিআই। তাই দর্শক, আমরা আজকে এই গুরুত্বপূর্ণ সংবাদ, যে সংবাদের আশায় বাংলার মানুষ বুক বেঁধেছিল যে সিবিআই কোনো কাজ করছে না, সিবিআই বিরুদ্ধে নানান রকমের অভিযোগ ছিল, কলকাতা হাইকোর্ট বারবার করে তুলে ধরা করেছে, সেই সিবিআই এই মুহূর্তে সব থেকে বড় খবর দিচ্ছে বিশেষ আদালতে যে বহু রাজনৈতিক নেতা নেত্রী এই পুরো সিস্টেমটার সাথে জড়িত ছিল, এবং যারা যারা ছিল তাদের সেই সমস্ত প্রভাবশালী নেতা নেত্রীদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করার চেষ্টা চলছে, এবং তাদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে। এবং আমরা মনে করি এই তদন্ত প্রক্রিয়া যদি ঠিকঠাক করে সিবিআই করতে পারে, তাহলে মাস্টার মাইন্ডকে, যেটা আজকে আদালতে প্রশ্ন উঠেছে যে মাস্টার মাইন্ডকে,
সেই প্রশ্নের উত্তর পাওয়া যাবে। দর্শক, আপনারা কি মনে করছেন এবং আপনাদের যা বক্তব্য আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।